ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে। বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকাকে নিয়েই এএফসি বাছাই পর্বে ভারতের বিপক্ষে লড়বে জামাল ভুঁইয়ারা। হামজাকে নিয়ে বেশ আশাবাদী জাতীয় দলের সাবেক ফুটবলাররা। শিলংয়ের ঠান্ডা আবহাওয়ায় 25 মার্চ ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে জাতীয় দলের স্কোয়াডে যোগ দেবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাঙালি হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে হামজাকে নিয়ে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আছে কৌতূহল। আমরা কি আসলে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাবো কিনা, আমরা কি অন্য অ্যাডভান্স কোনো কিছু চিন্তা করতে পারি কিনা, এই কম্পোজিশন এগুলি খুব জরুরি। ফাহমিদুলকে কোথায় আমরা আসলে সেট করব, স্ট্রাইকিং পজিশনে নাকি লেফট ওয়াইড এরিয়া, এই পজিশনে তাকে সেট করব। সো ইফস অ্যান্ড বার্ডস, সো মেনি থিংস যেটা কোচ এবং কোচিং স্টাফকে ডিসাইড করতে হবে উইদিন ভেরি শর্ট টাইম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত। স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচ বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। ইন্ডিয়ার স্টাইল অফ প্লের সঙ্গে যাদের সিমিলারিটি রয়েছে তাদের সঙ্গে আমরা খেলবো এবং আমাদের স্ট্র্যাটেজি এবং গেম প্ল্যান হবে এইটা। আমরা এটা এখন এই ম্যাচে এক্সিকিউট করব। সো এইসব জায়গাগুলোতে আমরা কতটুকু আসলে ফোকাস করেছি বা আমরা এগুলি করতে পারতাম কিনা বা করতে পারার সুযোগ আমাদের আছে কিনা, সেগুলি হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ। হামজা ফাহমিদুলদের কারণে দলের সতীর্থরা আপাতত অনুপ্রাণিত হবেন বলেই মনে করেন সাবেক তারকারা। একটা স্টার খেলোয়াড় যখন একটা দলের সংস্পর্শে আসে তখন কিন্তু অন্য অন্য খেলোয়াড় উজ্জীবিত হয়। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটি খুব কম্পিটিটিভ হবে। যতদিন না পর্যন্ত আমরা অবকাঠামো তৈরি করতে পারবো ততদিন পর্যন্ত এই বিদেশি বংশোদ্ভূতদের এনে আমরা শুধু মনের সান্ত্বনাটুকুই নিতে পারি। এটা রেজাল্ট নিয়ে তাৎক্ষণিকভাবে আমরা দেশকে বুঝাইতে পারি যে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এএফসি বাছাই পর্বে ভারত ছাড়াও বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।